রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে ফারাহ ফেরদৌস নামে ৩২ বছর বয়সী এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার ভবনের ১৪ তলার একটি ফ্ল্যাট থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেধাবী এই চিকিৎসকের এমন আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে পরিবার এবং দেশের চিকিৎসা অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পেশাগত জীবনে অত্যন্ত সফল ছিলেন ডাক্তার ফারাহ ফেরদৌস। তিনি ৩৯তম বিসিএসে সহকারী সার্জন হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জন বিভাগের ফেজ বি রেসিডেন্ট প্রশিক্ষণার্থী হিসেবে যুক্ত ছিলেন। এর আগে ২০১৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস পাশ করেন তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, ডাক্তার ফারাহ ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয় গ্রামের আব্দুর রশিদ ও ফেরদৌসী রশিদ দম্পতির সন্তান। তবে এটি আত্মহত্যা, স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, সে বিষয়ে প্রাথমিকভাবে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পায়নি পুলিশ। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিসিএস ক্যাডার ও উচ্চশিক্ষারত একজন সফল চিকিৎসকের এভাবে একাকী ফ্ল্যাটে মৃত্যুর ঘটনাটি নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। এটি কোনো দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো মানসিক বা পারিপার্শ্বিক চাপ ছিল, তা ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এবং পুলিশের তদন্ত শেষে কেবল নিশ্চিত হওয়া যাবে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।